হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। দেখো, আজকে ছিল ছুটির দিন। আমার ছুটি ছিল। তাই আমি বাড়িতে ছিলাম। আর বাড়িতে থাকলে আমার বাজার যেতে ভীষণই ভালো লাগে। নিজে হাতে বাজার করে রান্না করাটা বেশ ভালো লাগে। তাই সকাল সকাল আমি বাজারে চলে গিয়েছিলাম। বাজারে গিয়ে কি কি এনেছি দেখো। বেশ খানিকটা তো মাংস আনতেই হবে। ছুটি বলে কথা। আর সাথে নিয়ে এসেছিলাম কিছুটা জিওল মাছ। রেগুলার তো মাছ মাংস খাওয়া হয়, কিন্তু বাজারে গিয়ে ভালো করে না বাজার হাট করলে তো ওই সন্ধ্যা সকালে যে বাজারগুলো করা হয় সন্ধ্যা ফেরার সময়, সেগুলোতে কিন্তু জ্যান্ত মাছ চিংড়ি থাকে না খুব একটা। তাই একটু জিওল মাছ নিয়ে চলে এসেছিলাম, আর বাকি মায়ের প্রিয় কিছু নোনা মাছ নিয়ে এসেছিলাম, আর অনেকটা মাংস নিয়ে চলে এসেছি। এখানে মাংসটা ছিল ক্যালভ্যাট মুরগি। ক্যালভ্যাট মুরগির মাংস কিন্তু খেতে বেশ ভালো লাগে আর খাসির মতন টেস্ট হয়। মাংসটা ধুয়ে কেটে বেছে ভালো করে টক দই, হলুদ, লঙ্কার গুঁড়ো স্বাদ মতন দেব। বেশ কষা কষা মাখা মাখা মতন করব। আর তেজপাতাটা আজকে আমি ফোড়নে দেব না, মাংসের সাথে ম্যারিনেট করে রেখে দেবো। এইবার দেব বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর ম্যারিনেট করার সময় কিন্তু আমি লবণ দিই না। লবণ কিন্তু আমি কষার সময় দিই। আগে থেকে লবণ দিলে আমার কিন্তু মাংস কষার সময় অনেকটা জল বেরিয়ে আসে, তাই কষানোর সময় লবণটা দেব। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হলে তার মধ্যে তেল দিয়ে দেবো। এখানে কিন্তু পুরো মাংসটা রান্নাটা আমি তেল দিয়ে করব। আর এখানে জানো তো, আর নতুন আলু বেশ বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে আমি গোটা পেঁয়াজ, গোটা রসুন আর গোটা টমেটো কেটে নিয়েছি। একটা টমেটো যদি একটু পাশের সাইডে কাটা একটু খারাপ হয়ে গিয়েছিল, ওইটা আমি সাইডে বাদ দিয়ে দিয়ে এখানে টমেটো নিয়েছি। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো কিন্তু একটু অল্পই ভাজবো। তোমরা চাইলে নাও ভাজতে পারো, নতুন আলু তো কষার সাথে দিলেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একটু ভাজলে কি বলতো, একটু কাঁচা কাঁচা যে গন্ধ ভাবটা থাকে না, সেটা থাকবে না। তাই আমি আলুগুলো অল্প অল্প করে একটু ভেজে নিলাম। আর বাজার থেকে এই ছোট ছোট যে লাল লাল পেঁয়াজগুলো নিয়ে এসেছি, এই পেঁয়াজগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর কাঁচা স্যালাড হিসাবে খেতে তো আরো দারুণ লাগে। ছোটবেলায় দেখতাম বাবা কাকারা যখন মাঠে যেত, মাঠে ধান উঠতো। আর সেই সময় মাঠে জল ভাত বা পান্তা ভাত আমাদের গ্রামের দিকে বলে, সেই সময় লঙ্কা সাথে আর এই ছোট ছোট পেঁয়াজ, আলু ভাজা বা আলু মাখা, বেশ লঙ্কা ভেজে মাখা করে নিয়ে যেত। আর এই পেঁয়াজগুলো খেতে খুব ভালো লাগতো, আর বাবা কাকাদের সাথে আমরাও দুই এক গাল খেয়ে নিতাম। যাই হোক, তেলটা তো গরম হয়ে গেছে। তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিয়েছি, গোটা রসুনগুলোও দিয়ে দিয়েছি, আর দেড়খানা টমেটোও দিয়ে দিয়েছি। এবারে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবো। অর্ধেকটা পেঁয়াজ আমি একটু বেটে নিয়েছিলাম মিক্সির মধ্যে, সেই পেঁয়াজ বাটা দিয়ে আগে ভেজে নেবো। পেঁয়াজ বাটাটা কিন্তু বেশ পেস্ট হয়ে গেছে, আর অনেকটা মিহি হয়ে গেছে। একটু কম মিহি হলে বেশি ভালো হতো। পেঁয়াজ বাটাটা এবার ভালো করে ভেজে নেব। তারপর আমি এখানে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনটা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে দেখো। আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর জানো তো, বাজার থেকে যখন জিওল মাছটা এনেছি, সেই ছোটবেলার কথাটা মনে পড়ছে। যখন পিসির বাড়ি যেতাম ছোটবেলায় গরমের ছুটিতে, সব ভাই বোন একসাথে যেতাম। আর তখন সেখানে পিসিদের যে ওই যে জিওল ঘনি কি বলে না, যাই জানি না, ওইভাবেই মাছগুলো ধরতো। শোল মাছ, ল্যাটা মাছ, শিং মাছ, মাগুর মাছ এইগুলোই ধরতো। আর ছোট ছোট যেগুলো হতো না, কেউ খেত না। এগুলো পিসি ভালো করে মশলা মাখিয়ে রান্না করে দিত। আমি আর পিসির মেয়ে খেয়ে নিতাম। বাকিরা সবাই বড় বড় মাছগুলো কিন্তু খেত। আর ছোট ছোট মাছগুলো কেউ খেত না, যেহেতু আমরা দুই বোনেই খেয়ে নিতাম। আর সেই ছোট্ট মাছের এত স্বাদ যে কি বলবো, খুব স্বাদ ছিল। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে তো ম্যারিনেট করা মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু এবার আস্তে আস্তে জাল দিয়ে কষাতে হবে। আর এই মাংসটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করে প্রেসার কুকারে প্রায় 10-12টা সিটি দিতে হয়। আর এখানে খাসির মাংসের থেকেও কিন্তু প্রেসার কুকারে বেশি সিটি দিতে হয়। খাসির মাংস তো মনে হয় 4-5টা দিলে হয়েই যায়। এখানে 10-12টা সিটি দিতে হয়। নাহলে এর হাড়টা তো বেশ শক্ত হয়। আর মুরগিগুলো জানো তো, বেশ 7-8 কেজি করে ওজন হয়, ভীষণ বড় বড় হয়। বাজারে কিন্তু পাওয়া যায় খুব।
আমাদের গ্রামের দিকে পাওয়া যায় কিন্তু কলকাতার দিকে মনে হয় কম পাওয়া যায়। তারপরে আবার একটু লবণ দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু চিকেন কারি মশলা মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেবো আবারও। এদিকে কষাতে কষাতে তো বাড়িতে গরম মসলা বানাতেই তো ভুলে গিয়েছি। যাই হোক, যেটুকু মশলা আছে সেইটুকুই একটু ভেজে নেড়েচেড়ে গুঁড়ো করে নিয়ে আসি শিল থেকে। বেশি কিছু মসলা নেই, জায়ফল রয়েছে, জয়িত্রী রয়েছে, স্টার অ্যানিস রয়েছে, আর বড় এলাচ রয়েছে, আর গরম মশলার মধ্যে যেগুলো থাকে সবকিছু রয়েছে। এবার ভেজে নেড়ে চেড়ে একটু মশলাটা গুঁড়ো করে নিয়ে এসেছি। আর এদিকে দেখো না, অল্প একটু জল দিয়েছি কড়াইয়ের মধ্যে, দিয়ে আবারও কষাতে আরম্ভ করে দিয়েছি। অল্প অল্প তেল ছেড়ে আসছে কিন্তু। এবারে দেব ভাজা মশলাটা। ঘরে মশলা ভেজে কোনো রান্নাতে দিলে গুঁড়ো করে কিন্তু বেশ ভালো লাগে। আর বাটা মশলা তো ভালোই লাগে। অনেকক্ষণ কষানোর পরে এবার প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও প্রায় 1-2 মিনিট মতন কষিয়ে নেবো। দেখো, অনেকটা তেল বেরিয়ে এসেছে। এবার দিয়ে দেবো উপর থেকে অল্প করে জল দেবো। বেশি জল দিলে কিন্তু হবে না, যেহেতু প্রেসারের মধ্যে দেবো, অল্প মিডিয়াম পরিমাণে দিতে হবে। আর দেখো, এইদিকে কড়াইয়ের মধ্যে বাচ্চারা খাবে, যেহেতু আমার ভাইপো ঝাল খায় না তোমরা জানোই, ওর জন্য আলাদা মাংস রান্না করতে হয়েছে। আর পা তো ওর মাংসে থাকতেই হবে, পা খেতে খুব ভালোবাসে মুরগির। অনেকেই হয়তো তোমরা ভাবো বাচ্চাদের এইসব দিতে নেই, কিন্তু আমরা গ্রামের দিকে সবকিছুই খাই, আমাদের কোনো অসুবিধা হয় না। প্রেসার কুকার থেকে মাংসগুলো কিন্তু আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়ে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছে। আর রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে সবাই জানিও। টাটা, বাই বাই। আজকে